নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আ এইটা আমার একদম নিজস্ব মাথা থেকে বার করা রেসিপি। দেখুন, আপনাদের আশা করি ভালো লাগতে পারে। আমি প্রথমে ইন্ডিয়া গেট রাইসটাকে ১ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানির ভাত যেরকম হয়, খানিকটা জল নিয়ে তাতে লেবুর রস আর সাদা তেল দিয়ে জলটা ভালো করে ফুটিয়েতে চালটা দিয়ে আমি একটু গাঁট থাকতে থাকতে চালটাকে নাবিয়েছি, মানে একটু শক্ত থাকতে থাকতে, বেশি যেন না নরম হয়। বেশি নরম হলে ভাতটা বাজে লাগবে, তৈরি করতে অসুবিধা হবে। এরপর আমি কড়াইতে খানিকটা তেল নিয়ে নিয়েছি। আপনারা এটা সাদা তেল বা ঘিও করতে পারেন, আমি সরষের তেল দিয়ে করেছি। তেলটার মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম, রসুন কুচো দিয়ে ভালো করে রসুনটা একটু লাল লাল হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও অবশ্য বেশি লাল হবে না, একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে, সেরকমভাবেই আমি নাড়াবো, মানে সেরকমই অবস্থা রাখবো। তারপরেই আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। মোট কথা পরপর জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, বেশি যেন না লাল হয়ে যায়। লাল হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা অবশ্যই কাঁচা, ভাজা নয়। ভেজে দিলে এইটা আরও হার্ডি হয়ে যাবে, এই কারণে আমি কাঁচা চিংড়ি মাছই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা একটু ফ্লেভারটা ভালো আসবে বলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তখন দিচ্ছি নুনটা। নুনটা কিন্তু আগে দেবেন না, কারণ জল ছেড়ে দেবে পেঁয়াজ দেওয়ার পরে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটাও কিন্তু আপনারা যে যার কালার, যদি না হলুদ গুঁড়ো দিতে চান দেবেন না, কিন্তু আমি একটু কালারফুল করতে চাইছি সেজন্য হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ২ চামচ লঙ্কা গুঁড়ো, চিনি ব্যালেন্সটা ঠিক করার জন্য ঝালের। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আরেকটু কালারফুল হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরেই দেবো, কারণ আগে থেকে দিলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, তখন বাজে লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এই চিলি সসটা অবশ্যই আমার বাড়িতে ছিল, আর না হলে আমি দিতাম না। আর তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস ১ চামচ, আর টমেটো সস ১ চামচ, ২ চামচের মতন। মোট কথা আপনাদের যেরকম ভাতের পরিমাণ থাকবে সেই অনুপাতে আপনি এই জিনিসগুলো আপনারা দিতে পারেন। আমার যেরকম ভাতের পরিমাণ সেই অনুপাতে আমি দিয়েছি। আমি কোনো মেপে-ঝুপে করিনি। আর ফার্স্টেই বলেছি আমি আমার মাথা থেকে বার করেছিলাম এইরকম একটা রেসিপি করা যাক, সেই কারণে আমি করছি। দেখুন আপনাদের কেমন লাগবে। তারপরে ওই কাঁচা চিংড়ি মাছটা যেহেতু দিয়েছিলাম, সেই জন্য আমি একটু ঘি দিলাম। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রেখেছিলাম ভাতগুলোকে করে, সেই ভাতগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন, জোর রাখবে না। করে আমি ওটাকে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তখনই দিয়ে দিচ্ছি আমি একটু কেওড়া জল দিচ্ছি, অল্প পরিমাণে একদম, কিন্তু দিতে হবে, বেশি যেন না হয়। আর একটু দিচ্ছি গোলাপ জল, কারণ এগুলো একটু একটু দিলে এর ফ্লেভারটা বেশ ভালো লাগবে আর কি, এই জন্য দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা দিয়ে, গরম যেরকম বিরিয়ানি দমে বসাতে হয় সেরকম আমি 10 মিনিটের জন্য গ্যাসটাকে জিরো করে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেল আমার সিজন ফ্রাইড বিরিয়ানি। দেখুন, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা এই ঠান্ডার দিনে বাড়িতে একটু ট্রাই করেও দেখতে পারেন।